রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতা করে পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে বিস্ফোরক চিঠিতে ক্ষোভ উগরে দিয়েছেন আসানসোলের পুর প্রশাসক। চিঠিতে পুরমন্ত্রীকে পুর প্রশাসক জানিয়েছেন যে রাজ্যের সিদ্ধান্তেই কেন্দ্রীয় অনুদান থেকে বঞ্চিত হয়েছে আসানসোল। স্মার্ট সিটি প্রকল্পের জন্য বরাদ্দ 2000 কোটি টাকা উন্নয়নের জন্য এই প্রয়োজনীয় টাকা তারা পাননি এবং রাজ্য সরকারই এই বিষয়টি আটকে দেয়, সেই অভিযোগই কিন্তু পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে করেছেন জিতেন্দ্র তিওয়ারি। আমরা কোনটা পারবো কোনটা পারবো না সেইটা হি শুড ডিসকাস উইথ মি। এই চিঠি দেওয়াটাকে অত্যন্ত খারাপ। কেন চিঠি দেবে? তো যদি স্টেট পলিসি যদি চেঞ্জ করতে হয়, অ্যাজ এ এমএলএ ইউ ক্যান টক টু মি। রাজনৈতিক কারো সবার জন্য মমতা ব্যানার্জি বলে দিয়েছেন দরজা খোলা আছে, চলে যাও। কিন্তু অর্থহীন, আমি বলছি না জিতেন যাও, জিতেন আমার ছোট ভাই, আমি এখনও বিশ্বাস করি আমাদের দলের সৈনিক, আমাদের জেলা সভাপতি, এবং আমি বিশ্বাস করি যে জিতেনের যে এই ভুল বোঝা, কেউ এসে বিজেপিতে এগুলো ভুল বোঝাচ্ছে, এগুলো নিয়ে আমাদের সাথে কথা বললেই সমাধান হয়ে যাবে। ফিরহাদ হাকিমের বক্তব্য আমরা শুনছিলাম। বাসুদেব রয়েছে আমাদের সঙ্গে, আসানসোলে আবারও চলে যাব বাসুদেবের সঙ্গে কথা বলার জন্য। বাসুদেব, তৃণমূলের পক্ষ থেকে, জেলা তৃণমূলের পক্ষ থেকে কোনো বক্তব্য কি সামনে আসছে এই চিঠি প্রকাশ্যে আসার পর? দেখো, সেইভাবে কেউ মুখ খুলতে চাইছে না, কারণ এই ব্যাপারটা এতটাই যে মানে মাথাচাড়া দিয়েছে এবং যেভাবে রাজনৈতিক মহলে চর্চা সৃষ্টি হয়েছে, কেউ কার্যত মুখ খুলতে চাইছে না। তাদের বক্তব্য যে দেখুন, তারা ক্যামেরার সামনে কিছু না বললেও তাদের যেটা বক্তব্য, তিনি যেটা বলেছেন, তিনি যে কথাটা মিডিয়াতে বেরিয়ে এসছে, সেই কথাটা মিডিয়াতে আসলে পার্টিরই আখেরে কিন্তু পার্টিরই ক্ষতি। এবং পাশাপাশি অন্যান্য রাজনৈতিক মহলের পক্ষ থেকে যেটা জানা যাচ্ছে যে তাদের বক্তব্য, তিনি জিতেন্দ্র তৈরি যে চিঠি দিয়েছে সেটা একদম বাস্তব চিঠি। কোন রকম কোনো যে উন্নয়ন হয়নি সেই চিঠিটাই কিন্তু তার জবাব, এই চিঠিটাই কিন্তু তার প্রমাণ। তাই তারা চাইছেন যেভাবে রাজ্যের যদি উন্নয়ন দরকার, এই চিঠির পরেই কিন্তু আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চলে একটা কিন্তু রাজনৈতিক যে বিরোধী যারাই রয়েছেন তারা কিন্তু একটা ফয়দা নেওয়ার জন্য মাঠে নেমে। ধন্যবাদ তোমাকে বাসুদেব। অন্যদিকে কৈলাস বিজয়বর্গী, তারও প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে। তিনি বলছেন যে তৃণমূলের জমানায় কাজ করার ইচ্ছা থাকলেও অনেকেই কাজ করতে পারছেন না, থমকে যাচ্ছে উন্নয়ন। देखिए, यहाँ पर या तो ममता जी कहती तो होता है या भाईपो कहते तो होता है। सरकार के दो केंद्र बिंदु है, एक बहुत साफ छवि दिखाई देती है और एक भ्रष्टाचार से गले तक डूबा हुआ है। ममता जी की छवि बहुत साफ दिखाई दे रही, पर उनके भाईपो जो कि भ्रष्टाचार में डूबे हुए हैं। इस प्रदेश में कोई भी डेवलपमेंट का काम होता है तो उनको कटमनी चाहिए, इसलिए कोई मेयर, कोई मंत्री डेवलपमेंट के काम नहीं कर सकता जब तक कि भाईपो को कमीशन नहीं दे।